শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের ঝুটো পাথর গল্পটি আজ গল্পকথার আসরে। আর গল্পকথার আসরে আপনাদের সবাইকে স্বাগত। একটু বিপজ্জনকভাবেই রাস্তা পার হয়ে গেল জুয়েল। তার স্বভাবই এরকম, কখন লাল বাতি জ্বলছে, কখন সব গাড়ি থেমে যাবে সে পর্যন্ত তার ধৈর্য থাকে না। এদেশে গাড়ি থেকেও হর্ন বাজায় না, তবু ফোর্ড গাড়িটা জুয়েলের একেবারে গা ঘেঁষে এসে খুব জোরে একটা হর্ন বাজালো। গাড়িটা চালাচ্ছেন একজন মাঝবয়সী কালো মহিলা। রাগে তার মুখখানা গনগনে হয়ে গেছে। কি যেন একটা গালাগালি ছুঁড়ে দিলেন জুয়েলের দিকে। জুয়েল আর পিছন ফিরে তাকালো না, একটা সিগারেট ধরিয়ে হাঁটতে লাগলো হন হন করে। আর 15 মিনিট দেরি হলে হাসপাতালে ঢুকতে দেবে না। তার চেয়ে বড় কথা 7টার সময় শিরিনের ছুটি হয়ে যায়, তারপরও সেও 1 মিনিট অপেক্ষা করতে চায় না। হাসপাতালে একটু মুখ দেখিয়েই জুয়েলকে ছুটতে হবে। হাসপাতালের গেটের কাছে দাঁড়িয়ে আছে কামাল আর বাবলু। দুজনেরই মুখ শুকনো। জুয়েল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, স্যার কেমন আছেন? বাবলু বলল, ভালো না রে, আর বোধহয় আশা নাই। কামাল বলল, বিকেলে রিপোর্ট এসেছে, 2টো কিডনি ড্যামেজ, বাদ দিতে হবে। জুয়েল বলল, 2টো কিডনি কখনো বাদ দেওয়া যায় নাকি? বাবলু বলল, একটা কিডনি বাদ দিলে মানুষ বাঁচতে পারে, খারাপ 2টো কিডনি বাদ দিয়ে অন্তত একটা কিডনি ট্রান্সফার করতে পারলে কাজ চলে যায়। জুয়েল বলল, তাহলে আশা নেই কেন বলছিস? কামাল বলল, কিডনি পাওয়া যাবে কোথায়? কিনতে গেলে কত দাম লাগে জানিস? অন্তত $30,000। বাবলু বলল, চল উপরে যাই। 3 জনকে একসঙ্গে যেতে দেবে না। কামাল রয়ে গেল। লিফট দিয়ে উঠতে উঠতে একেবারে ঘড়ির দিকে তাকালো জুয়েল। এখানে 5 মিনিটের বেশি থাকা যাবে না। কল্পনায় সে শিরিনকে দেখতে পাচ্ছে। গ্রিনিচ ভিলেজে একটা পিৎজার দোকানের সামনে এসে অস্থিরভাবে পা ঠুকছে। রাগলে শিরিনের মুখখানা আরও সুন্দর দেখায়। একটা ঘরে 2 জন করে রুগী। পাশের রোগীটির বয়স বেশ কম, 26-27 হবে। তার শয্যার পাশে একজন দারুণ চেহারার তরুণী, যেন আগুনের গোলা। ডান দিকে শয্যায় আছেন অধ্যাপক জিয়া হালদার, প্রশান্ত মুখ। এককালে খুব সুপুরুষ ছিলেন, বার্ধক্য ও রোগে এখন পুরোপুরি কাবু। ওদের দেখে হাসবার চেষ্টা করলেন, তারপর জুয়েলের হাত ধরে বললেন, আমার জন্য চিন্তা করো না, সবাইকে তো একসময় যেতে হয়, তোমরা ভালো থেকো। এদেশে এই এক অদ্ভুত নিয়ম, রোগীর কাছে কোনো কিছুই গোপন রাখা হয় না। যার ক্যান্সার ধরা পড়েছে তাকেও জানিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। অধ্যাপক নিজের নিয়তির কথা জেনে গেছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাকা থেকে কয়েকটি বক্তৃতা দেওয়ার জন্য এসেছিলেন অধ্যাপক জিয়া হালদার। বক্তৃতা শেষ হওয়ার পর তাঁকে ফিরতে দেয়নি কামাল জুয়েলরা। 16ই ডিসেম্বর একদিন তাদের সংস্কৃতি উৎসব, সেখানে সভাপতিত্ব করার জন্য তারা স্যারকে ধরে রেখেছে। এর মধ্যে এই কাণ্ড। কিডনির এই অবস্থার কথা তিনি খেয়াল করেননি আগে, কিংবা টের পেলেও গ্রাহ্য করেননি।
এদেশে মেডিকেল ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে রোগে ভোগে সর্বশান্ত হয়ে যেতে হয়। বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ ছিল 1 মাসের জন্য। এই সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ই সব দায়িত্ব নিত। এখন তারা নেবে না। বিশ্ববিদ্যালয় থেকে স্যার $2000 পেয়েছিলেন। এদেশে চিকিৎসার খরচের তুলনায় তা নস্যি। আমেরিকায় স্যারের অসংখ্য ছাত্র ছড়িয়ে আছে, তাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। অধ্যাপক জিয়া হায়দার এরকম দাতব্য চিকিৎসা একেবারেই চান না। 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে, তবু জুয়েল উঠতে পারছেন না। স্যার কিভাবে শান্ত কথা বলছেন? সামনে নির্ঘাত মৃত্যু জেনেও কোনো মানুষ এমন শান্ত থাকতে পারেন? একসময় তিনিই বললেন, তোমরা ব্যস্ত হয়েও না, আমার ফেরার ব্যবস্থা করে দাও। শেষ কটা দিন জন্মস্থানে কাটানোই তো ভালো। আমার টিকিট তো আছেই, যত তাড়াতাড়ি বুকিং পাও। বাবলু কুণ্ঠিতভাবে বলল, স্যার আপনাকে এখন এই হসপিটাল থেকে রিমুভ করা যাবে না। আমরা দেখছি যদি একটা কিডনির ব্যবস্থা করা যায়। স্যার বললেন, না না, তার দরকার নেই, অনেক খরচ আমি জানি। তোমাদের কাছ থেকে টাকা নিয়ে জুয়েল ফস করে বলে ফেলল, টাকা লাগবে না স্যার, আমি আমি একটা কিডনি দিতে রাজি আছি, যদি মেলে। স্যার একটু অবাক হয়ে জুয়েলের দিকে তাকিয়ে রইলেন নিঃশব্দে। তারপর বললেন, তুমি কিডনি দেবে? কেন? না না, আমি কিছুতেই নিতে পারি না। জুয়েল বলল, একটা কিডনি দিয়েও মানুষ দিব্যি বেঁচে থাকতে পারে, শরীরের অনেক কিছু বেশি থাকে। স্যার বললেন, তোমার কি বা বয়স? সামনে তো অনেকখানি জীবন পড়ে আছে। আমি তো 60 বছর বাঁচলাম, আমাদের দেশে অ্যাভারেজে তাই যথেষ্ট। তুমি যে বললে এতে আমি খুশি হয়েছি। জুয়েল আবার জোর দিয়ে বলল, না স্যার, শুধু মনের কথা নয়, আপনার কাছ থেকে আমার মতো হাজার হাজার ছেলে কত কিছু শিখবে। যদি এইটুকু প্রতিদান দিতে না পারি। এতক্ষণ পরে স্যারের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শিরিনের কাছে আর যাওয়া হলো না। কামাল আর বাবলু তখনই জুয়েলকে নিয়ে গেল ডাক্তারের কাছে। পরীক্ষা করে দেখা গেল জুয়েলের কিডনি স্যারের শরীরে নিখুঁতভাবে লেগে যাবে। হঠাৎ নিউ ইয়র্কে বাঙালিদের মধ্যে হিরো হয়ে গেল জুয়েল। অনেকেই টেলিফোনে তাকে অভিনন্দন জানায়। 2-1 অবশ্য বলে তারাও নিজেদের কিডনি দান করার কথা ভাবছিল, কিন্তু জুয়েল যখন আগে বলে ফেলেছে তাকেই সুযোগ দেওয়া হোক। অনেকেই তাকে বাড়িতে ডেকে খাওয়াতে চায়। সীমা ভাবি শুধু যে নানা রকম রান্না করে খাওয়ালেন তা নয়, একটা খুব দামি জামা উপহার দিলেন। ছলছলে চোখে বললেন, তুমি যা করলে জুয়েল, তুমি আমাদের গর্ব। এখনকার দিনে মাস্টার মশাইদের জন্য কজন এরকম করে। ঢাকাতেও খবর পৌঁছে গেল। অনেক রাতে ফোন এলো জুয়েলের কাছে। স্যারের স্ত্রী ভালো করে কথা বলতে পারছেন না, কাঁদছেন। ফোপাতে ফোপাতে কোনো রকমে বললেন, এজন্য আল্লাহ তোমাকে অনেক দেবেন। আমি আমি তোমার জন্য দোয়া করব। কোনো রকমে ওনাকে সুস্থ করে এদেশে পাঠিয়ে দাও। সামনের মাসে আমার মেয়ের বিয়ে। শিরিনের সঙ্গে দেখা হলো 3 দিন পরে। জুয়েল আগে থাকতেই টেলিফোন করে ক্ষমা চেয়েছে অনেকবার, কিন্তু এই খবরটি জানায়নি।
শিরিন হোস্টেলে থাকে, তার সঙ্গে অন্যদের বিশেষ যোগাযোগ নেই। শাড়ি পরতেই পছন্দ করে শিরিন, কিন্তু ডিসেম্বর মাসে শাড়ি পরে চলাফেরা করা অসম্ভব। প্যান্টের ওপর ওভারকোট পরে দাঁড়িয়ে আছে শিরিন, দু হাতে দস্তানা, মাথায় টুপি। ঝিরঝির করে তুষারপাত শুরু হয়েছে। শিরিন একেবারে ঘড়ি ধরে কাটায় কাটায় আসে। বাসটা থামতে না থামতে প্রায় লাফ দিয়ে নেমে দৌড়তে লাগলো জুয়েল। তার ঠিক 1 মিনিট দেরি হয়েছে। কলেজে পড়ে আর পিৎজার দোকানে পার্ট টাইম জব করে শিরিন। জুয়েল চাকরি করে একটা সুপার মার্কেটে, তাছাড়া ছবি আঁকার কোর্স নিচ্ছে। তার দারুণ লাগে। গড়বেটা স্বাস্থ্য, সেই তুলনায় শিরিন চিপচিপে। তীক্ষ্ণ নাক, গায়ের রং একটু চাপা, কিন্তু চোখ দুটি খুব সুন্দর, অর্থাৎ যাকে বলে তুম্মি শ্যামা। জুয়েল এসেই বলল, এক মিনিট, তার জন্য সরি, ভেরি সরি। আজ শিরিন রাগেনি, হাসি মুখে বলল, শুধু সরি বললে হবে না, ফাইন দিতে হবে। আমি রাজি। কি ফাইন দেব বলো? তোমার অ্যাপয়েন্টমেন্টে আমাকে আজ নিয়ে যেতেই হবে। এই তো, এই একটা ব্যাপারই যা আমি পারি না। কেন পারো না? তোমাকে কতবার বলেছি আমার রুমমেট আছে। সেটা আবার খুব নীতিবাগীশ, আমার ওপর যখন তখন লেকচার দেয়। অমন রুমমেট রাখো কেন? জুয়েল, এই শীতের মধ্যে কি রাস্তায় ঘোরা যায়? তাহলে চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। আমি 4 ঘন্টা পিৎজা হাটে বসে কাজ করি, তারপর কোনো খাবারের জিনিসের গন্ধ নাকে গেলেই বমি আসে। শিরিন, আমি কথা দিচ্ছি সামনের মাসে নিজস্ব একটা অ্যাপার্টমেন্ট নেব। তোমার নাকটা লাল হয়ে গেছে, ঠান্ডা লাগিয়েছ? হাতে 2-3 ঘন্টা সময়। শিরিন থাকে হস্টেলে আর জুয়েলের ঘরে রুমমেট। ঠান্ডার মধ্যে কোথায় আর বেড়াবে? দুজনে ট্রেনে চেপে আপস্টেট নিউ ইয়র্কের দিকে খানিকটা ঘুরে এলো। অন্যান্য কথার মধ্যে জুয়েল এই কথাটা বলি করেও শেষ পর্যন্ত বলতে পারল না। তার কিডনি দেওয়ার প্রস্তাব শুনে শিরিনে কি প্রতিক্রিয়া হবে? যদি ঘোরতোর আপত্তি তোলে? কিন্তু জুয়েল কথা দিয়ে ফেলেছে, জেনে গেছে অনেকে। এই তো আজই চেনা একজন জুয়েলকে দেখেই রাস্তাতে জড়িয়ে ধরল। টেলিফোন তো অনবরত আসছেই। এখন তো সে আর পিছুতে পারে না। এই কদিন তার রুমমেট হারুনের সঙ্গে ভালো করে কথা হয়নি। রাত্রে হারুন তাকে ধরল। শুধু রুমমেট নয়, হারুন তার আত্মীয় বটে। নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পিএইচডি করছে, বুদ্ধি খুব চোখা। পালা করে রান্না করে দুজনে। আজ হারুন ইলিশ মাছ রেঁধেছে। মাইক্রোওয়েভেতে ভাত গরম করতে করতে সে জিজ্ঞেস করলো, তুই নাকি শহীদ হতে যাচ্ছিস? চতুর্দিকে গুজব। জুয়েল বলল, শহীদ আবার কি? জীবন্ত মানুষ শহীদ হয় নাকি? হারুন তার দিকে সরু চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করে বলল, এখনো জীবন্ত আছিস ঠিকই, হায়দার স্যারের জন্য নিজের একটা কিডনি দিবি, মহান আত্মত্যাগ। সেজন্য অপারেশন টেবিলে শুতে হবে। আগে অজ্ঞান করে এই ধার থেকে ওই ধার পর্যন্ত ফালা করে কেটে দেবে। তারপর করাত দিয়ে ঘ্যাঁস ঘ্যাঁস করে কাটবে তোর একখানা কিডনি। সেটা নিয়ে একজন নাচতে নাচতে চলে যাবে। তারপরও যদি তোর জ্ঞান ফেরে, সেটা তোর 7 পুরুষের ভাগ্য। অবশ্য তুই মরলেও কেউ দুঃখ পাবে না, বরং সকলে জয়ধ্বনি দেবে। কত বড় মহৎ ছিল জুয়েল মিয়া। তোকে নিয়ে সভা হবে মিলনী ক্লাবে। জুয়েল বলল, এসব কি বলছিস? মারবো কেন?
কত লোক কিডনি ডোনেট করে, তারা মরে কি? হারুন বলল, কারা ডোনেট করে জানিস? বেশিরভাগই অ্যাক্সিডেন্টের কিডনি, যাদের বাঁচার আশা নেই। আর আমাদের মতো গরিব দেশের অনেক সংসার চালানোর জন্য কিডনি বিক্রি করে। তাদের মধ্যে কজন বাঁচে না মরে, কে তার হিসাব রাখে? জুয়েল বলল, এ দেশে অত সহজে অপারেশনে কেউ মরে না। একটা কিডনিতেও মানুষ দিব্যি বেঁচে থাকতে পারে। মাস্টারমশাইকে বাঁচিয়ে রাখা এত বড় একজন মানি লোক, আমরা তার কাছে কত ঋণী। তার জন্য একটা কিডনি দেব, এই আর এমন কথা কি? হারুন ভাতটা নামিয়ে বলল, খা, খেতে শুরু কর। সোমবার অপারেশন হবে, এই কটা দিন ভালো করে খেয়ে নে। মাস্টারমশাইয়ের বয়স 70 বছর। তোর কিডনির জোরে তিনি সেরে উঠলে আর কতদিন বাঁচবেন? বড় জোর 5-7 বছর। তোর বয়স তো 29। সামনে তোর লম্বা জীবন পড়ে আছে। মনে কর এরপর একটা কিডনিতে যদি চোট লাগে, তখন কি করবি? ওই জন্যই কথায় বলে, চাচা আপন প্রাণ বাঁচা। আর একটা কথা আছে, আপনি বাঁচলে বাপের নাম। তোর বন্ধুরা কামাল, বাবলু, রফিকুল, মন্টিরা কেউ নিজের কিডনি দিল না কেন? জুয়েল কিছু বলার আগেই তাকে বাধা দিয়ে হারুন বলল, তুই একবারই কেন বলতে গেলি? তা আমি জানি না। তোর নেচারটাই ইম্পালসিভ। অগ্র পশ্চাৎ বিবেচনা করার তোর ধাতেই নেই। তুই যেমন চলন্ত বাস থেকে নামিস, রাস্তার ট্রাফিকের মধ্যে দিয়ে ছুটে যাস, সেই রকম হুট করে বলে ফেললি। তোর একটু হিরো সাজার ঝোঁকও আছে। হিরো তো হয়েই গেছিস, এরপর লোকে তোর ফটো ঝুলিয়ে রাখবে। তোর মাকে কিছু জানিয়েছিস? জুয়েল বলল, তুমি আমাকে বেশি বেশি ভয় দেখাচ্ছ। হারুন বলল, আমার কথায় এখন আর কি যায় আসে? তোর তো আর ফেরার পথ নেই। তুই কথা দিয়ে ফেলেছিস, মর্দ কা বাত হাতি কা দাঁত। ঝোল দিয়ে ভাত খাবার পর ইলিশ মাছ জুয়েলের মুখে তেতো লাগলো। মাছটা পচা নাকি? হারুন তো দিব্যি খেয়ে যাচ্ছে। সারা রাত বিছানায় ছটপট করলো জুয়েল। হারুন তাকে শুধু ভয় দেখায়নি, তার ভেতরের ভয়টাকে উস্কে দিয়েছে। সেদিন ঝুঁকের মাথায় ওই কথাটা বলে ফেলার পর থেকে সে মাঝে মাঝে বুকের মধ্যে একটা ঠান্ডা বরফের স্রোত অনুভব করে। স্যারকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। মনে হয়েছিল যেভাবেই হোক স্যারকে বাঁচিয়ে তোলা উচিত। কিন্তু তার নিজের একটা অঙ্গ বাদ যাবে। পেটের মধ্যে একটা জিনিস ছিল, সেটা চলে গেলে ফাঁকা ফাঁকা লাগবে না? জুয়েলের স্বাস্থ্য বরাবরই ভালো। কখনো কোনো রকম অপারেশন দূরে থাক, সে জীবনে একটা হাসপাতালও দেখেনি। ইঞ্জেকশন তার ভয় লাগে, চোখ বুজে তাকিয়ে থাকে অন্যদিকে। তাকে অজ্ঞান করে পেট কাটবে, পুরো পেটটা। হারুন যেভাবে বলল, সেরকম করার দিয়ে কিডনি কাটে। যদি তার জ্ঞান ফিরে না আসে? জুয়েলের শরীরে কাঁপুনি ধরে গেল, শীতের নয়, ভয়ের। তারপরই জ্বর। একটা দিন আর বাড়ি থেকে বেরোলো না জুয়েল। দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে, বারবার সেদিকে চোখ চলে যায়। সোমবার 18 তারিখ অপারেশন। হায়দার সাহেবের ব্লাড সুগার খুব বেশি, সেটা নিচের দিকে না নামিয়ে আনলে অপারেশন করা যাবে না, তাই সব কটা দিন সময় নেওয়া হচ্ছে। জুয়েল বারবার করে মনে করছে তার কিডনি পেয়ে হায়দার স্যার বেঁচে যাবেন ঠিকই, কিন্তু সে আর বাঁচবে না।
অপারেশন সহ্য হবে না তার। এটা যে একটা যুক্তিহীন ভয় তা সে নিজেও বোঝে। নিজেকে মনে হয় কাপুরুষ, তবু সে চিকিৎসা করে বলতে চায়, পারবো না, আমি কিছুতেই পারবো না। বন্ধুদের ওপর রাগ এসে যায় খুব। কামাল, বাবলু, মন্টু এরা সব প্রাণের বন্ধু। ওরা কেন বারণ করলো না জুয়েলকে? হারামজাদারা, নিজে কেউ দিতে চায়নি। শিরিন ঠিক জেনে গেছে। টেলিফোনে প্রথমে সে জিজ্ঞেস করলো, তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে আমাকে আগে জানালে না? তার মানে আমার মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে? জুয়েল বলল, না না, তা নয়, তোমাকে জানাতে লজ্জা করছিল, এমন তো কিছু ব্যাপার না। শিরিন বলল, এমন কিছু ব্যাপার নয় তা আমি জানি, কিন্তু সেদিন যে আমি রুম হিটার কিনলাম সেটাও তোমাকে আগে জানাইনি। আমার সব কথা প্রথমে তোমাকে। শিরিন, তোমার যদি আপত্তি থাকে, আমি আপত্তি করব কেন? তোমার স্যারের জন্য তুমি, কিন্তু কথাটা আমাকে অন্যের কাছ থেকে শুনতে হলো না? শিরিনের অভিমান শুধু ওই একটি কারণে। শিরিন যদি জোর দিয়ে বলতো তুমি কিডনি দেবে না, তাহলে? জুয়েল বলল, শিরিন, আমি আর যাব না কাজে। হারুন এখন নেই, তুমি চলে এসো না আমার অ্যাপার্টমেন্টে। শিরিন বলল, অন্য কোনো দিন যেতে বলল, আজই? আজ আমার ডাবল ডিউটি। একজন আসেনি, আমার বেরোবার কোনো উপায় নেই। চলো প্লিজ। কি করে যাব? আজ ইম্পসিবল। 8টার আগে ছুটিও নেই। কালও একই অবস্থা হবে বলে মনে হয়। ডরথি অন্য সময় আমাকে দেখে। জুয়েলের মনে হলো শিরিনের সঙ্গে তার কোনো দিন দেখা হবে না। জুয়েলের যদি এই সময়টা হঠাৎ কোনো কঠিন রোগ হতো, তাহলেও কি তার পেট থেকে কিডনি বাদ দেওয়া হতো? কিন্তু ইচ্ছে করে তো সেরকম অসুখ ডেকে আনা যায় না। তার জ্বর সেরে গেলে পরের দিনই কামাল বাবলুদের সঙ্গে দেখা হলে রাগে ওর গা জ্বলে যায়। ওরা তার প্রশংসা করতে করতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আর অনেকে দাওয়াত দিতে চাইছে। জুয়েল এড়িয়ে গেল। জ্যাকসন হাইটে একটা বইয়ের দোকানে সে মাঝে মাঝে আড্ডা দিতে যায়। সেখানেও যেতে আর ইচ্ছে করে না। বাঁচার একমাত্র উপায় পালিয়ে যাওয়া। সব বাঙালিরা তাকে কাপুরুষ, ইতর, কথার খেলাপি এসব বলবে, বলুক। হারুন ঠিকই বলেছে, চাচা আপন প্রাণ বাঁচা। স্যার বুড়ো হয়েছেন, আর কদিনই বা বাঁচবেন? আর তার বাঁচা না বাঁচায় কি যায় আসে? জুয়েল কেন অনর্থক ঝুঁকি নিতে যাবে? যদি সে রটিয়ে দেয় তার মা খুব অসুস্থ, একেবারে মুমূর্ষু, তাকে এক্ষুনি দেশে ফিরে যেতে হবে। মাস্টারমশাই বড় না মা বড়? আগে একটা টিকিট কাটা দরকার। হাতে অত টাকা নেই। ক্রেডিট কার্ডের ওয়াথড্র করা যায় যতটা, আর কিছুটা ধার। বাঙালি ট্রাভেলস এজেন্টদের কাছে যাওয়া ঠিক হবে না, গোপন রাখতে হবে। আগে দেখতে হবে সোমবারের আগে কোনো টিকিট পাওয়া যায় কি না। সর্দারজির সঙ্গে জুয়েলের আলাপ হয়েছে। তার কাজের জায়গায় প্রায় আসে। 22nd স্ট্রিট ঠিকানা খুঁজে হাজির হলো জুয়েল। রবিবার একটা টিকিট আছে। জুয়েল পুরো দাম এখন দিতে পারবে না শুনেও সর্দারজি রাজি হয়ে গেল টিকিট দিতে। তাকে অবশ্য মায়ের অসুখের কল্পিত করুণ কাহিনী শোনাতে হলো না। জুয়েলের মা থাকেন নেত্রকোনার এক গ্রামে।
তিনি সত্যিই গুরুতর অসুস্থ কিনা অন্যেরা জানবে কি করে? জুয়েল তবুও ঠিক করলো শনিবার বিকেলে সে কাউকে কিচ্ছু বলবে না, শিরিনকেও না। সে জিনিসপত্র গুছোতে লাগলো গোপনে। হঠাৎ দেশে গেলে অনেকের জন্য টুকিটাকি উপহার নিতে হয়, এখন সেসব কিনতে গেলে যদি বন্ধুবান্ধবরা কেউ দেখে ফেলে। শনিবার দুপুরে কামাল তার সুপার মার্কেটে উপস্থিত হলো। মুখখানা যেন কালি মাখা। থমথমে গলায় বলল, চল, এক্ষুনি আবার হসপিটালে যেতে হবে, স্যার তোকে দেখতে চেয়েছেন। জুয়েল প্রায় কুকড়ে গিয়ে বলল, আজই অপারেশন হবে? কথা ছিল তো সোমবার। কামাল বলল, না রে, স্যার সিঙ্ক করছেন। আজ সকাল পর্যন্ত ভালো ছিলেন, উঠেই বসেছিলেন, হঠাৎ কন্ডিশন এত খারাপ হলো। তুই তো দিতে চেয়েছিলি, কিন্তু আর লাগবে না। ডাক্তারেরা বলেছেন মাত্র কয়েক ঘন্টা আয়ু। তোর নাম বলছেন বারবার। আজ কেবিনে অন্য পেশেন্ট নেই। অধ্যাপক হায়দারকে ঘিরে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অনেক মানুষ। অধ্যাপকের শরীরের সঙ্গে যুক্ত অনেক নল। একজন নার্স বসে আছে পাশে। অধ্যাপকের বাক রোধ হয়ে গেছে। শুয়ে আছেন নিষ্পন্দভাবে, কিন্তু চোখ দুটি খোলা। জুয়েলকে দেখে সবাই সসম্ভ্রমে জায়গা ছেড়ে দিল। প্রত্যেকের চোখের ভাষায় যেন ফুটে উঠল, এই যে এসেছেন সেই মহৎ প্রাণ যুবকটি। বাবলু জুয়েলকে কাঁধে ধরে নিয়ে এলো একেবারে রোগীর শিয়রের কাছে। তার মুখে মৃত্যুর চিহ্ন স্পষ্ট, তবু যেন তিনি চিনতে পারলেন জুয়েলকে। একটা হাত তুলতে গেলেন, পারলেন না। জুয়েলই তার হাত চেপে ধরল। সেই হাত যেন কিছু বলতে চাইছে। বাংলাদেশের রাষ্ট্রদূত এসেছেন তাকে, তাই একটু পরে জুয়েল সরে আসলো একপাশে। বাবলু তার হাতে একখানা কাগজ দিয়ে বলল, এইটা স্যারের বালিশের পাশে ছিল, তোকে চিঠি লিখেছেন। জুয়েল দ্রুত চোখ বুয়াল। পরম স্নেহাস্পদ জুয়েল, আজ অনেকটাই ভালো আছি। আশা করছি এই যাত্রা বেঁচে যাব। একটি কিডনি বদল করতে পারলেই সম্পূর্ণ সুস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন চিকিৎসকেরা। তুমি যে আমাকে স্বেচ্ছায় কিডনি দিতে চাইলে, এর থেকে বড় কিছু পাওয়া কজন মানুষের ভাগ্যে ঘটে। আমার 3টে কন্যা, পুত্র সন্তান নেই। ছাত্ররাই আমার পুত্র সমান। আর সকল ছাত্রের মধ্যে তুমিই শ্রেষ্ঠ। তুমি নামেও জুয়েল, তোমার হৃদয়টিও জুয়েল। 2-1টি কাজ বাকি আছে, যদি অন্তত বছর 3 আয়ু পাই। জুয়েল আর একবার স্যারের মুখের দিকে তাকালো। যাক, স্যার যে শেষ পর্যন্ত জেনে গেলেন না যে জুয়েল আসলে ছোট পাথর, সেটুকুই তার তৃপ্তি। সেই শুধু চিনে গেছে নিজেকে। নমস্কার।